রাধে রাধে সবাইকে। দিনটা ছিল 9/3/2026, মার্চের 9 তারিখ। 24শে ফাল্গুন ছিল আমার নিজের দিদির বিয়ে। তো আমি নিজে ব্যস্ততা থাকার কারণে কোনো রকম ভিডিও করতে পারিনি। তো ক্যামেরা কাকুদের কাছ থেকে নেওয়া ছোট ছোট ক্লিপ নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমার মামি আর মামার ছোট মেয়ে অর্থাৎ আমার ছোট বোন সকাল সকাল সমস্ত রিচুয়ালস করতে লেগে গেছিলো এবং ক্যামেরা কাকু কী সুন্দর সবাইকে ক্যামেরা বন্দি করেছে। এই হচ্ছে আমাদের বাড়ি। রাতের আলোয় আরও সুন্দর লাগছিল, দিনের আলোয় ঠিক এরকমটা লাগছিল। আর আমাদের গেট হয়েছিল ঠিক এই রকম। বাবা সকাল থেকে বসে পড়েছিল সমস্ত রিচুয়ালস কমপ্লিট করতে, তখনও আমার দিদিভাই রেডি হয়নি। তো সেই মুহূর্তের কিছু ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে শ্রী, তোমরা তো সবাই জানো এটা আমার মামাতো বোন বানিয়েছিল। আমি একটু বুলের কাছে আসছি। আচ্ছা, নাবিতে নিন কি আর পিঠে একটা নিন, দুই বাহুতে নিন। আপনি থাকলে কি হয়, তাড়াতাড়ি কাজটা এগোয়। তাড়াতাড়ি ফুলটা এখানে দিয়ে দিন। আবার একটু ফুল নিন। এতে গন্ধ পুষ্পে অধিপতয়ে দেবায় বিষ্ণবে নমঃ। কপালে ঠিক এখানে দিন বিষ্ণু উদ্দেশ্যে। আবার ফুলটা দিয়ে একটু জলে ছিটা দিন। নম, আর হাতটা ছাড়বেন। নারায়ণাদিভ্যো নমঃ। আচ্ছা ঠিক আছে, দেখেন। এবারে ফুলটাকে ডানা থেকে একটু পেশন করুন। মুঠো স্মিন সন্নিধিং করু। হাত জোড়ে করে বলুন সত্যপাতকম। বলুন এতে গন্ধ পুষ্পে নম শ্রী গুরবে নম। এখানে ঘটে দিয়ে দিন, জলে ছিটা দিন। এখানে জলে ছিটা দিবেন। এখানে নম স্বস্তি করে ছড়ান 3 বার। ওম স্বস্তি ওম স্বস্তি। এবারে বলুন জড়াত করে নম শ্রী বিষ্ণু নম। ভগবান গণেশকে জড়াত করে প্রণাম করুন। বলুন দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতি অনুকম্পয় পান। 65 স্বামী হচ্ছে মার্কণ্ড ঋষি। ধরুন বলুন দ্বিভুজাং জটিলং সৌমং সুবিদ্ধং চিরজীবিনম দণ্ডাক্ষ সুত্তহস্তঞ্চ মার্কণ্ডেয় বিচিন্তয়ে। বলুন এতে গন্ধ পুষ্পে নম মার্কণ্ড। বাবার রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর দিদিভাইকে নিয়ে আসা হয়েছিল এবং দিদিভাইও বসে পড়েছিল সমস্ত রিচুয়ালস কমপ্লিট করতে। আমার দিদিভাইয়ের বৃদ্ধির লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। মেয়েদের এই মুকুটটাই বিয়ের সব, যেটা আমাদের মেকআপ আর্টিস্ট দিদি সুস্মিতা দি সেট করে দিচ্ছিল। আর মা পেছন থেকে হাসছিল। এই মোমেন্টটা ক্যাপচার ভীষণ সুন্দরভাবে করা হয়েছে। দিদিবার হাতে বাবা গাছ কৌটো তুলে দিল এবং শ্রীটাও দিদিভাইয়ের হাতে তুলে দেওয়া হলো। সমস্ত রিচুয়াল শেষে শুরু হয়েছিল ফটো তোলা। তখনও পর্যন্ত আমি রেডি হয়ে উঠতে পারিনি। তো বাবা, মা, আমার দিদা সবাই দিদিভাইয়ের সাথে সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিল। ওইদিকে একটু চেদিরাজের কাজ আছে, আবার একবার আসতে হবে। তারপর আস্তে আস্তে সবাই রেডি হয়ে দিদিভাইয়ের সাথে ফটো তোলা শুরু করলো। এই আনন্দগুলোই তো সব। এবং সমস্ত যে আমার ক্যামেরা বন্দি আমি করতে না পেরেও তোমাদের সাথে শেয়ার করছি, তাতে আমারও ভীষণ ভালো লাগছে। এগুলো সব স্মৃতি হয়ে থাকবে। দেখো, আমার দিদাকেও জোর করে হাসানো হচ্ছিল। সব শেষে আমি রেডি হয়ে এসেছিলাম দিদিভাইয়ের কাছে। আর আমি একেবারে গায়ে হলুদে সাজটা সেজে নিয়েছিলাম। তো আমাকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর আমি দিদিভাইয়ের চুলটা ঠিক করে দিচ্ছিলাম। তো ক্যামেরা কাকু বললো, ভালোই বেশ ক্যান্ডিড আসছে, তুমি আবার ওটাকে রিক্রিয়েট করো।
তো আমাকে আর আমার দিদিভাইকে কীরকম লাগছে, আর আদৌ কি ওকে আর আমাকে জমজ লাগে কিনা অবশ্যই কমেন্টে জানিও তো, কেননা ম্যাক্সিমাম লোক বলে ওকে আর আমাকে নাকি জমজ লাগে দেখতে। নেক্সট চেঞ্জ করো। সব কিছু তো একটা ব্লগে তুলে ধরা সম্ভব নয়, তো গায়ে হলুদে জল সইতে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমি পরে একটা ব্লগে তোমাদের কাছে শেয়ার করব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।